মিলল না শেখ? কথা মিলে কি? আপনার কথা আমার বুঝতে পারছেন? আপনার মূর্খতার কারণে, আপনার অশিক্ষিততার কারণে আপনার ছেলে আজকে কর্মচারী খেটে বেড়াচ্ছে শুধুমাত্র আপনার কারণে। ছেলের বয়স 9 বছর, ওকে কাপড়ের দোকানে রাখতে হবে কে বললো? ছেলের বয়স আজকে 10 বছর, ওকে ছেলের বয়স 10 বছর, ওকে চায় দোকানে কাপ ধুতে হবে কে বললো? ছেলের বয়স আজকে 15 বছর, ওকে কেরালা কাজে পাঠিয়ে দিতে হবে কে শিক্ষা দিল আপনাকে? আপনার বিদ্যাকে হরিশ্চন্দ্রপুর গোরস্থানে পুঁতে দিতে এসেছে, আপনি মাথায় রাখিয়েন। এই বিদ্যা কে আপনাকে শিখালো আপনি জানেন না? আপনার কারণে আজকে আপনার ছেলে ওই কেরালাতে কাজ করছে। আর কেরালার লোক যারা বদ, চেন্নাইয়ের লোক যারা বদ, উড়িষ্যার লোক যারা বদ, তারা আপনার ছেলেকে পিটিয়ে 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 হত্যা করে বন জঙ্গলে ফেলে রাখছে। দেখতে পান না খবর? কদিন আগে কত ওই উড়িষ্যার ঘটনা দেখলেন, দেখেননি? তার মধ্যে যত মানুষ মারা গেছে তার প্রায় মানুষ মালদা জেলার। কথা মিলল না মনে হয়? আপনি কেন এত পিছিয়ে পড়ে আছেন? আপনার ছেলেকে আপনাকে মানুষ করতে হবে, আপনার ছেলেকে আপনাকে গড়ে তুলতে হবে। এখনো সময় আছে। ছেলের বয়স 10 বছর, ওকে আবার ভর্তি করেন মাদ্রাসা স্কুলে। ছেলের বয়স আজকে 15 বছর, ওকে আবার ভর্তি করেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, আবার ভর্তি করে তাকে জ্ঞান চর্চা করান, জ্ঞান শিক্ষা দেন। দেখেন, যদি জ্ঞান চর্চা করে আপনার ছেলে মেয়ে, তাহলে আল্লাহ তাআলা তাদের মান মর্যাদাকে উঁচু করে দিবেন বলে আল্লাহ তাআলা